নমস্কার সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদেশনা আর্টস বাংলা। আজকে আমরা একটা নতুন ড্রয়িং দেখব এবং এই ড্রয়িংটা আজকে আমি সম্পূর্ণ আউটলাইনটা আপনাদেরকে করে দেখাবো। আর এখানে গ্রিড লাইন আমি কিভাবে এঁকেছি সেটাও আমি প্রসেসটা দেখাবো। তো এই ভিডিওটা পুরো দেখতে একদম ভুলো না। তো আমি নিয়েছি একটা সেন্টিমিটারের স্কেল, একটা পেন্সিল, এটা এইচবি পেন্সিল। এবার পয়েন্ট আউট করছি কিভাবে, দেখো 2 সেন্টিমিটার করে ছেড়ে ছেড়ে আমরা পয়েন্ট আউট করব। মানে 2 নাম্বার ঘরে আমরা একটা দাগ দেব, 4 নাম্বার ঘরে দাগ দেব, 6 ঘরে দাগ দেব, 8, 10, 12 এভাবে 2 2 করে আমরা কিন্তু বক্সগুলো বানাবো। এবার দেখো যেই লাইনগুলো আমি পয়েন্ট আউট করেছিলাম সেগুলোকে দিয়ে আমি এভাবে লাইনগুলো জুড়ে দিচ্ছি, আর জুড়ে দিয়ে একটা এরকম বক্স বানিয়ে নিচ্ছি, মানে এগুলো স্কোয়ার বক্স সবগুলো। এবার প্রত্যেকটাতে নাম্বার দিয়ে দেবো। প্রত্যেকটাতে নাম্বার দিয়ে দেওয়ার পরে ওপরে এবং নিচে দুই সাইডেও কিন্তু নাম্বার দিতে হবে। এবার দেখো আমি স্টার্ট করছি কোথা থেকে, যেই পয়েন্টে যেই নাম্বারটা আছে, তো একটা যে কোনো বক্সকে আমরা ধরবো এবং ধরে কি করব, যেখান থেকে আমি চাইছি যে ড্রয়িংটা আমি শুরু করব শুধুমাত্র সেই বক্সটার দিকেই আমি লক্ষ্য করব, অন্যদিকে কিন্তু লক্ষ্য করলে হবে না। এবার দেখো উপরের ঘর থেকেও আমি কিন্তু লাইনটা টেনে নিচ্ছি, মানে এখানে যে বাঁশটা রয়েছে মানে কাঠটা রয়েছে আর কি, তো কাঠটা আমি আগে এঁকে নিচ্ছি। কাঠটা এঁকে নেওয়ার পরে আমি তারপরে আমি ফেসের দিকে যাব। এবার অনেকে সম্পূর্ণ ফেস থেকেও স্টার্ট করতে পারে, তো সেটা কোনো ব্যাপার না, সেটা তোমাদের ইচ্ছে তোমরা কিভাবে স্টার্ট করতে চাও। ঘরগুলো গুনবে কোন ঘরে অ্যাকচুয়ালি লাইনগুলো আছে এবং সেখান থেকে তোমরা ড্র করা স্টার্ট করবে। তো এখান থেকে দেখো আমি ড্র করা স্টার্ট করেছি। এবার এখানে কি করছি, আমি আইব্রোটা আঁকছি সবার আগে। তো যারা আমার ভিডিও আগেও দেখেছো তারা জানো আমি সব ভিডিওতেই, সব ড্রয়িংয়েই বলা চলে, সেখানে আমি চোখ থেকে স্টার্ট করি। এটা আমার ভালো লাগে করতে। অনেকে চুল থেকে স্টার্ট করে, অনেকে বাইরের আউটলাইন থেকে স্টার্ট করে, তো আমি বেসিক্যালি চোখ থেকে স্টার্ট করি যে কোনো ড্রয়িং। তো সবার আগে দেখো বাঁ দিকের চোখটা আমি এঁকে নিচ্ছি। তো এই ভিডিওর কিন্তু পরপর পার্টগুলো আসবে, তোমরা এটা দেখে কিন্তু আরামসে ড্র করতে পারবে। আর হ্যাঁ, আমাদের কিন্তু নেক্সট মাসের ব্যাচে ভর্তি চলছে। যারা যারা এনরোল করতে চাও, ভর্তি হতে চাও, তারা কিন্তু ঝটপট নিজের সিটটা বুক করে নাও। মান্থলি আমাদের ফিস আছে 1500 টাকা করে। আর যদি কেউ একবারে এককালীন পেমেন্ট করতে চায় সেখানে তাকে 500 টাকা ছাড় দিয়ে টোটাল 4000 টাকা পে করতে হবে। বাংলাদেশ থেকে যদি কেউ বলে তাহলে বিকাশ নাম্বার তাদের জন্য অ্যাভেলেবেল আছে, আর ইন্ডিয়া থেকে করলে ইউপিআই, কার্ড পেমেন্ট, ব্যাঙ্ক ট্রান্সফার সব কিছু অ্যাভেলেবেল আছে। তো আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, সাথে সাথে এই যে রেফারেন্স পিকচারটার লিঙ্ক সেটাও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সটা চেক করতে একদমই ভুলো না কেউ। তো এবার দেখো আমাদের বাঁ দিকের চোখটা তো হয়েই গেছিলো, এবার ডান দিকের চোখটাও করে নিচ্ছি। বা ধীরে ধীরে আমরা বাকি এরিয়াগুলো করবো। এবার যে জায়গাগুলো ভুল হচ্ছে না সেই জায়গাগুলো ভয় পাবে না, সেই জায়গাগুলো ইরেজ করে নেবে, ঠিক আছে? আর হ্যাঁ, অলরেডি যারা এই ব্যাচে, আমাদের এই মাসের ব্যাচ কিন্তু অনগোয়িং মানে চলছে, এই ব্যাচে আর ভর্তি নেওয়া হচ্ছে না, এটার ভর্তি পুরোপুরি ক্লোজ হয়ে গেছে। নেক্সট মান্থ থেকে কিন্তু ভর্তি নেওয়া হবে। তো এই মাসের 30 তারিখ অবধি কিন্তু ভর্তির লাস্ট ডেট। যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো আর নিজের সিটটা বুক করে নাও, ঠিক আছে? লিমিটেড সিট আমাদের, তো সিট ফুল হয়ে গেলে কিন্তু আর ভর্তি নেওয়া হবে না। চলো তাহলে এবার নাকটাও ড্র করে নিচ্ছি। এবার দেখো সবার আগে কিন্তু আউটলাইনটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আউটলাইন যদি তোমার ঠিক হয় তাহলে তোমার বাকি ড্রয়িংটাও ঠিক হবে। এবার প্রথমেই যদি গন্ডগোল থাকে, মানে প্রথমেই আউটলাইনেই প্রবলেম, তাহলে কিন্তু সেক্ষেত্রে ড্রয়িংটা ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, এরপর থেকে কিন্তু আমি লাইভ তো করছি, লাইভের সাথে সাথে কিন্তু আমাদের লং ভিডিও আসবে, লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও আসবে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কমেন্টে জানালে আমি একটু এনকারেজ ফিল করব, আমার একটু ভালো লাগবে, ঠিক আছে? এবার দেখো উপরের সাইডটা আমি চুলের জায়গাটা কভার করে নিচ্ছি, মানে যেই জায়গাটা মনে হচ্ছে আমার চুল আছে সেই জায়গাটা আমি অংশটা কভার করে নিচ্ছি। এবার দেখো এখানে একটু ব্লাড আছে, মানে রক্ত পড়ছে। তো এটা যেহেতু সাদা কালোই ছবি, তো আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই করবো, কিন্তু এখানে রক্তের পার্টটা আমি আউটলাইন আগে থেকে করে নিলাম যাতে প্রবলেম না হয়। এই জায়গাটা কিন্তু একটু টাফ, এই যে তার কাটাটা আছে
এটা তৈরি করা একটু টাফ। এটা একটু দেখে দেখে তোমাদেরকে করতে হবে, এটা একটু টাইম লাগে করতে। তো তোমরা ধীরে ধীরে এই জিনিসটা কমপ্লিট করবে। এবার দেখো একটু উল্টো পাল্টা হলেও কোনো ব্যাপার না, পুরোপুরি এক্স্যাক্ট যে ম্যাচ করতে হবে তারও কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ চেষ্টা করবে যতটা ম্যাচ করানো যায়। তো আমি চেষ্টা করছি এখানে। তো একটা ড্রয়িং তখনই প্রচণ্ডভাবে রিয়েলিস্টিক হয় যখন আমরা সেখানে প্রচুর পরিমাণে টাইম দিয়ে থাকি। একটা রিয়েলিস্টিক ড্রয়িং করতে কিন্তু মানে 7-8 ঘন্টা লেগেই যায়। আর যদি সে হাইপার রিয়েলিস্টিক করতে চায় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, সেক্ষেত্রে 10 ঘন্টা, 12 ঘন্টা, 20 ঘন্টা, 30, 40, 50 ঘন্টা অবধি লাগতে পারে। তো তোমরা বুঝতে পারছো তাহলে রিয়েলিস্টিক ড্রয়িং করতে কতটা খাটনি হয়, কতটা সময় যায় আর কি, সময় লাগে। কিন্তু আমরা এমন একটা পদ্ধতি ইউজ করাই বা শেখাই বাচ্চাদের, আমাদের স্টুডেন্টদের, যেখানে তারা 8 ঘন্টার কাজটাকে 3 ঘন্টায় নিয়ে চলে আসতে পারে। ঠিক আছে? তো সেই জিনিসটাই মেইনলি আমাদের কোর্সে শেখানো হয়। কোর্সে সম্পূর্ণভাবে বেসিক কোর্স আমাদের, সেখানে স্কেচিং শেখানো হয়। স্কেচিংয়ের পর 3 মাস পর যখন তারা পুরোপুরি শিখে যায়, তারা তখন কালার কোর্সে এনরোল করতে পারে, মানে সেটা আমাদের অ্যাডভান্স কোর্স। কিন্তু যখন কোনো স্টুডেন্ট আমাদের কাছে প্রথম ভর্তি হয় তখন কিন্তু তাকে স্কেচিং কোর্সে, মানে বেসিক স্কেচিং কোর্সেই ভর্তি হতে হয়। ঠিক আছে? আশা করি আর কোনো প্রবলেম থাকলো না কোর্স সম্বন্ধে জানার জন্য। ওকে, এবার দেখো তার কাটা যেগুলো বাকি রয়েছে সেটাকে আমি কমপ্লিট করে নিই। ধীরে ধীরে দেখে দেখে করবে, খুব বেশি তাড়াহুড়ো করবে না। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো, বাংলাদেশের কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমাকে। আমার বেশ ভালো লাগবে এগুলো দেখতে। চলো উপরের টুকুটা করে নিই তাড়াতাড়ি করে। এবার দেখো ওভারঅল কিন্তু আমাদের ফেসটা কিন্তু হয়ে গেছে। এবার শুধু বাকি আমাদের এই তার কাটাগুলো আর বাকি আমাদের ডান সাইডের চুলগুলো, মাথার পোর্শনটা বাকি। সেটা তৈরি করতে বেশি টাইম লাগবে না, কিন্তু এরপর যখন আমরা স্টেপ বাই স্টেপ এগোবো, এর পরের পার্টে আমি তোমাদেরকে ফেসটা শেড করে দেখাবো। ফেসটা কিভাবে রিয়েলিস্টিক শেড করতে পারবে সেটা তোমরা দেখতে পারবে। আর হ্যাঁ, এটার পেপার যদি তোমরা বলো এটা কোন পেপার আমি ইউজ করছি, এটা হচ্ছে ব্রুস্টো কোম্পানির পেপার। আর এটা সারফেসটা হচ্ছে মিডিয়াম সারফেস, না এটা খুব রাফ পেপার, না এটা খুব স্মুথ পেপার, মানে এটা মিডিয়াম, মাঝামাঝি। ঠিক আছে? তো অনেকেই আমার কাছে পেজের কথা জিজ্ঞাসা করো, তো এই পেজটা আমার ভীষণভাবে ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। তো তোমরাও কিন্তু এই পেজটা ইউজ করতে পারো। আর হ্যাঁ, আউটলাইন করার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, পেন্সিল সবসময় কিন্তু লাইট পেন্সিল ইউজ করবে, বেশি ডার্ক পেন্সিল কিন্তু ইউজ করবে না। এটা একটা রুল বলা যায়। ঠিক আছে? এবার দেখো এই জায়গাটার কাঁটাতারগুলো কিন্তু আরো বেশি কঠিন। ঠিক আছে? এগুলো কিন্তু দেখে দেখে করতে হবে, ধীরে ধীরে করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, মানে খুব চান্স এটা ভুল হয়ে যাওয়ার। তো একটু দেখে দেখে করবে, একটু টাইম নিয়ে করবে। অলরেডি কিন্তু আমাদের ড্রয়িংটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র চুলের ডিজাইনটা দেব, চুলটা এঁকে দেবো, ব্যাস, তাহলেই আমাদের কিন্তু আজকে ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজকে টিউটোরিয়াল তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্টে। আর তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক যদি ইউজ করো, ফেসবুকে আমার পেজ হচ্ছে, তো সেখানে পেজে তোমরা ফলো করতে পারো। আর যদি তোমরা ইনস্টাগ্রাম ইউজ করে থাকো, ইনস্টাগ্রামেও কিন্তু আমার অ্যাকাউন্ট আছে, সেখানেও তোমরা চাইলে ফলো করতে পারো আমাকে। আর নিজেদের ড্রয়িং পোস্ট করলে আমাকে ট্যাগও করতে পারো সেখানে। ওকে, এবার দেখো উপরে পোর্শন পুরোপুরি কমপ্লিট। এবার কাঁধের যে কাপড়টা আছে সেটাকে ড্র করার পালা। এবার লাইনগুলো দেখে দেখে আমরা দেব। লাইনগুলো দেখো কোথায় কোথায় কোন বক্সে আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা দেব। ওকে, এবার দেখো এই সাইডে, বাঁ সাইডে একটু বাকি আছে, বাঁ সাইডের কাপড়টাকেও দেখে নিচ্ছি কোন বক্সের মধ্যে আছে, সেটা অনুযায়ী আমরা ড্রটা করছি। এবার একটু সরিয়ে দিই বাঁ দিকে। এবার দেখো গলার এখানে কলার বোনটা আছে। ঠিক আছে? কলার বোনটা আমরা এখানে ড্র করে নিলাম। আর এখানে ভেরিয়াস যে শেডগুলো আছে, গলার শেপ, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি মোটামুটি করে। ঠিক আছে? সেই জায়গাগুলো একটু দিয়ে দেবে, নইলে কিন্তু পরবর্তীতে যখন ড্রয়িংটা কমপ্লিট করতে চাইবে তখন কিন্তু সমস্যা হতে পারে। তো আগে থেকে যদি তুমি মার্ক করে নাও যে কোথায় কি হবে, কোথায় বেশি কালো অংশ থাকবে, কোথায় সাদা অংশ থাকবে, তাহলে বেশি ভালো হয় সেটা। ঠিক আছে? ওকে, এবার দেখো মোটামুটি আমাদের হয়ে গেছে কমপ্লিট। এখানে জাস্ট এবার হাতটা আঁকার পালা। হাতটা কিন্তু এখানে আঁকা হয়নি এখনো, তোমরা যদি লক্ষ্য করে থাকো, হাতটা এঁকে ফেলতে হবে নিচে, ব্যাস, তাহলেই আমাদের ড্রয়িংটা
পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি একটু শেড দিয়ে দিচ্ছি গালের কাছে এবং যেখানে আমার মনে হচ্ছে শ্যাডো পড়বে সেই জায়গাগুলো একটু পেন্সিল দিয়ে আমি শেড করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো আর কিছু অংশ বাকি রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা পরের পার্টে আরো সুন্দরভাবে কভার করে দেব। এবার নাকের সাইডে আর এখানে দেখো দাড়ির পোর্শনটা করতে হবে। আর হ্যাঁ, অনেকেই বলো আমাকে যে ম্যাডাম দাড়ি কিভাবে আঁকবো বা মোচ কিভাবে আঁকবো। তো মানে গোঁফ আর দাড়ি এগুলো কিন্তু আঁকার জন্য কিন্তু একটা টেকনিক দরকার, সেই টেকনিকটা কিন্তু আমরা কোর্সে শেখাই। তো সেখানে তোমরা যদি জয়েন করো সেখান থেকে তোমরা খুব ইজিলি কিন্তু শিখিয়ে দিতে পারবে। হাতের ড্রয়িং পার্টটা রেকর্ড হয়নি আজকে ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে যারা আর্ট ভালোবাসে। তো দেখা হচ্ছে এর নেক্সট পার্টে।